ইন্দোনেশিয়ায় বন্যার প্রভাবে খাবার, পানি ও বিদ্যুৎ সংকটে ভুগছে দুর্গত এলাকার বাসিন্দারা। প্রত্যন্ত কিছু এলাকায় এখনও পৌঁছাতে পারছে না উদ্ধার ও জরুরি সেবার কর্মীরা। বন্যায় দেশটিতে প্রাণহানি ৩০০ ছাড়িয়েছে, এখনও নিখোঁজ শতাধিক মানুষ। এদিকে ভয়াবহ বন্যায় থাইল্যান্ডে ১৬২ জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত প্রায় ৩৫ লাখ বাসিন্দা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে অসংখ্য পরিবার। কয়েকদিন ধরে প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা, যার ফলে প্রদেশের বেশ কয়েকটি জেলায় বন্যা ও ভূমিধস হয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চল জুড়ে সম্প্রতি আঘাত হানে বিরল ঘূর্ণিঝড় সেনিয়ার। এর প্রভাবে প্লাবিত হয় নিকটবর্তী মালাক্কা প্রণালী। এতে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। ভয়াবহ এই বন্যায় প্রাণহানি কেবলই বাড়ছে, অনেকে এখনও নিখোঁজ রয়েছে। তাছাড়া দুর্ভোগে পড়েছে দুর্গত এলাকার বাসিন্দারা। খাবার, পানি ও বিদ্যুৎ সহ নানা সংকটে ভুগছে তারা। আমাদের সরবরাহ এবং খাবার ফুরিয়ে যাচ্ছে, তাই আমরা এখানে কিছু খুঁজে বের করার চেষ্টা করছি যাতে আমরা নিরাপদ থাকতে পারি। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন বিভাগ বলছে, দ্বীপের কিছু অংশে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ পুনরুদ্ধার এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার করছে কর্তৃপক্ষ। প্রতি মুহূর্তে একটি করে মরদেহ পাচ্ছি। ধারণা করছি মৃতের সংখ্যা আরও বাড়বে। অনেকে এখনো নিখোঁজ রয়েছে, তাদের সন্ধান করছি। প্রত্যন্ত কিছু এলাকায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। এদিকে প্রাণে বাঁচলেও বন্যার কারণে সহায় সম্বল সব হারিয়েছেন থাইল্যান্ডের হাত ইয়ে এলাকার বেশিরভাগ মানুষ। বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটছে বাসিন্দাদের। আমরা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, কাজে যেতে পারছি না, ঘরেও খাবার নেই, বিদ্যুৎ নেই। ভুক্তভোগীদের অভিযোগ, ভয়াবহ এই দুর্যোগ সম্পর্কে আগে থেকে কোনো সতর্কতাই তাদের জানানো হয়নি। সরকারের পক্ষ থেকে আগাম প্রস্তুতি নেওয়া হলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো যেত বলে মত তাদের। থাইল্যান্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য $৬২,০০০ ক্ষতিপূরণ ঘোষণা করেছে দেশটির সরকার। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।